তোরে না কইলাম আব্বার কবর এখানে হইব না। এই বিটা আবার এই জায়গা জমি সব আব্বার ইচ্ছাতেই কবর হইব। আব্বা এখন মইরা গেছে, এখন যা কিছু হইব আমাকে ইচ্ছা মতো হইব। বড় ভাই ঝগড়া করেন না, যেইখানে কবর দিলে ভালো হয় সেইখানে কবর দেওয়ার ব্যবস্থা করেন। এইখানে কবর দিলে রক্তের বন্যা বয়ে যাইব। তাইলে কি তোরা তোকে বাপের কবর দিবি না? দিমু, তোর গ্রামের কবরস্থানে কবর দিমু। না, কবর এইখানে দিমু। না, তুই এখানে কবর দিতে পারবি না। চাচা, আমি কিন্তু আর সহ্য করতে পারতাছি না। এই তোরা সপ্তাহে মিলে এরকম জিদ ধরে বসে থাকলে হইব? চাচা, আপনি আমার মনের কথাটা বলছেন। আই জামাই, বেশি কথা কইবা না, যাও এখান থেকে। কবর আমি এইখানে দিমু। সাহস থাকলে মাটিতে কোপ দিয়ে দেখ। কোপ তো আমি দিমুই। সেলিম, ছাড়ো ভাই। সেলিম, আমি কিন্তু লাঠি হাতে নেবো। দাঁড়িয়ে কি করবা? মারো মারে মারো। সেলিম, এখান থেকে গিয়া কথা কও, যা। বুঝছি বুঝছি, তো করে দিয়ে হইব না। তোরা খালি সব জায়গায় খালি ভেজাল লাগাস। চল আমরা ঘরে যাই, তোর মা আছে, মুরব্বীরা আছে, সব মিলা বৈশা তারপরে সিদ্ধান্ত নিয়া, তারপরে সিদ্ধান্ত নিমু যে কোথায় কেমনে কবর দেওয়া যাইব। মাথা গরম করে কিচ্ছু হবে না। চল বাবা, চল চল চল, মাথা গরম করি, চল মাথা গরম করিস না, মাথা গরম নাজমা, আমার লগে একটু আমার ঘরে আসো তো। ভাবি, তোমরা নাকি আব্বারে দাফন করতে দিতেছ না? আমাকে ঘরের পাশে কবর দিতে চাইতেছে, কেমনে দিমু? তোমার শ্বশুর বইলা গেছে বাড়ির পাশে কবর দিতে। শোনেন আম্মা, আব্বা যতই বলুক ঘরের পাশে কবর দেওয়া যাবে না। আমার আব্বা কারোই জমি জমা লেখা দিয়া যায় না। লেখা না দিয়ে গেল মুখে মুখে তো দিছে। আর তাছাড়া আব্বা তো এখন মরেই গেছে, সবাই এখন অটো মালিক। আর আশেপাশে যা আছে সব তো আমগো জায়গা। আমরা আমগো জায়গায় কিছু দিয়ে কবর দিতে দিব না। আল্লাহ গো, আমার মরণ দাও, আমি আর এগুলো দেখতে পারতাছি না। আব্বা কতগুলা জালিম জন্ম দিয়া গেছে। হ, আমরা জালিম, আর তোমরা তো খুব ভালো মানুষ না? হ, তঙ্গু মতো তো হারামি না। হেই, কি হারামি করছি? আরে আরে ভাবি, বাদ দাও না, এই সময় কি এগুলো কইতে হয়? তোমরা মরা বাড়িতে ঝগড়াঝাটি করো না। আপনার মাইয়ারে থামতে কন, হেই তো করতেছে ঝগড়া। ঠিক আছে, আমিও দেখালাম আব্বারে কেমনে কবর না দেওয়া হয়। হ, দেখো গিয়া কত কইরা কইছি, মরার আগে জমি জমার প্যাচটা বাইঙ্গা দিয়া যায়। কার কথা কে শুনে? আমি তোমার কাছে হাত জোর করতেছি, দয়া করে চুপ করো, ওনার হাতটা কষ্ট পাইতাছে। এই মহিলাদের সবাইরে বাইরে নিয়ে আসো তো, সবার সাথে কথা বলতে হবে, বসতে হবে তো। এখন তোরা তোকে বাপের কবর দিবি না, মানুষে কি কইব? মুদ্রা আত্মা কষ্ট পাইতাছে কইলাম। চাচা, আমি আমার জায়গায় কবর দিতে দেবো না। চাচা, আমিও আমার জায়গায় কবর দিতে দিব না। ঠিক আছে, আমি আমার বাগের জায়গায় কবর দিতাছি। সেলিম ভাই, উঠানে কবর দিলে কেমন দেখাইবো? দুলাভাই, আব্বার শেষ ইচ্ছা বাড়ির পাশে কবর দিতে কইছিল, সেখানেই কবর দেওয়া হইব। দুনিয়াতে এত জায়গা থাকতে আমাগো জায়গা নেওয়ার ধান্দা করতেছো তুমি? এই ভাবিরা, তোমরা কথা কও না তো। তোর ভাবি তো খারাপ কিছু বানাইছিলি। সারা দিন যায় রাইতুই তো লইছে, একটু পরে সন্ধ্যা হইব, এখনো তোরা কানাকানি করতেছিস সব লয়া। চাচা, আমি একটা কথা কই, আমাদের গ্রামের গোরস্থান ওইখানে দাফন করি। রহিম রে, তোর বাবার শেষ ইচ্ছা ছিল বাড়ির পাশে তারা কবর দেওয়া হোক। আমার জায়গাতে আমি কবর দিতে দেবো না।